নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সকাল 9টা মানেই নজরে বাংলা, আর নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতেই নজর রাখবো, সংসদে শক্তি দেখালো বিরোধীরা। মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সংসদে ভোটাভুটি, তাতে বিরোধীরা এক কাট্টা। ভোটাভুটির ফলে আশার আলো দেখছেন বিরোধীরা, এ নিয়ে পাল্টা কটাক্ষ করছে বিজেপি। এক দেশ এক ভোট বিজেপির দীর্ঘদিনের দাবি। মঙ্গলবার সেই বিল পেশ করা হয় লোকসভায়। এই বিল পেশ নিয়ে এদিন ভোটাভুটিও হয়। প্রথমবার সংসদে ইলেকট্রনিক মেশিনে ভোট দিলেন সাংসদরা। ভোটাভুটিতে এক কাট্টা বিরোধীরা। ফলাফল এনডিএ 269 আর বিরোধীদের ইন্ডিয়া 198। কোনো বিল পাশ করাতে হলে 2/3 সংসদের সমর্থন দরকার, অর্থাৎ লোকসভায় বিল পাশ করাতে 362 জনের সমর্থন প্রয়োজন। আর এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সমর্থন করেন 269 জন সাংসদ। 2/3 তো হয়নি, 2/3 ভোটে তো যেতেনি, কারণ সংবিধান কে অ্যামেন্ডমেন্টকে পাস করতে গেলে 2/3 ভোট চাই। হুইপ জারি করেও ভোটাভুটি যখন হলো তখনও 2/3 মেজরিটি পেলেন না এনডিএর শরিকরা। ফলে একদিকে ইন্ডিয়া ব্লকের শরিকরা তারা মনে করছেন যে এটা বিরোধী ঐক্যেরই জয়। লোকসভায় এনডিএর সাংসদ 292 জন। এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির 16 আর নীতিশ কুমারের জেডিইউর আসন সংখ্যা 12। এরা এনডিএর বড় শরিক। ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে যেটা বোঝায় তার প্রকৃত প্রতিফলন আজকে ঘটল। টোটাল ইউনাইটেড। যদি তেলেগু দেশম পার্টি আর জেডিইউ কোন সময় যদি চলে আসে, আর 2/3 এই বিল পাস হবে না। তৃণমূলের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয়, কম্পালশন। তৃণমূল নির্বাচন চায় না। তখনও তো আদবানিজি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। তখনও আমাদের 370 ধারা এজেন্ডার মধ্যে ছিল। আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো। এরপরে কমন সিভিল কোড বিল, যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা, সেটাও বাস্তবায়িত হবে। দেশ জুড়ে একসঙ্গে ভোট, সব রাজ্যে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট। 2029 সালে প্রথম সংসদ অধিবেশনের 5 বছর পর থেকে এই নিয়ম কার্যকর করার প্রস্তাব। 2034 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে এক দেশ এক ভোট বিল কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ 2034 সাল থেকে দেশ জুড়ে একসঙ্গে হবে লোকসভা এবং বিধানসভা ভোট। এর আগে যে যে রাজ্যে বিধানসভা ভোট হবে সেই সব সরকারের মেয়াদ থাকবে পরের লোকসভা ভোট পর্যন্ত। অর্থাৎ 2031 সালে বিধানসভা ভোটের পরে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হবে তার মেয়াদ হবে 3 বছরের, 2034 সাল পর্যন্ত। আপাতত এই বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যাবে এবং সেই কমিটির কাছে গিয়ে বিস্তর আলোচনা হবে। কবে এই বিল চূড়ান্তভাবে পাশ করানোর জন্য সংসদে আসে, এখন সেটাই দেখার। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা। রাজ্যের টাকায় আবাসের বাড়ি, প্রকল্পের নাম বাংলার বাড়ি। মঙ্গলবার থেকে টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এই পদক্ষেপ। নবান্ন থেকে আনুষ্ঠানিক সূচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের বঞ্চনায় ফের চড়া সুর। সেপ্টেম্বরে ঘোষণা, আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব। ডিসেম্বরে কার্যকর, আবাসের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। আজকে একটা ঐতিহাসিক দিন। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ মিলছে না। এই পরিস্থিতিতে উদ্যোগ, রাজ্য সরকারের টাকাতেই হবে আবাসের ঘর। প্রকল্পের নাম বাংলার বাড়ি। পাকা বাড়ি করতে 2 দফায় মোট 1,20,000 টাকা দেবে রাজ্য সরকার। টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে। আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই। 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা 12 লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয় আরো যে বাকি থাকবে 16 লক্ষ, 2টো কিস্তিতে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো।
কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, আমরা প্রায় 24,000 কোটি টাকা পাই এ পারপাসে। তা সত্ত্বেও যখন দেয়নি তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1,71,000 কোটি টাকা পাই। 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে সবকিছু রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। মুখে বলে কমপ্লেন আছে, কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছো, তুমি তো সার্ভে করেছো, তুমি তো মানুষজনের সাথে সে কথা বলেছো, তাহলে 69টা টিম কেন এলো? তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। নিউজ 18 বাংলা। না, আর ভেসেলের জন্য অপেক্ষা নয়। মুড়িগঙ্গার উপর সেতু তৈরি চূড়ান্ত। আগামী দিনে সরাসরি যাওয়া যাবে গঙ্গাসাগর। গঙ্গাসাগর সেতুর ডিপিআর তৈরি। 1,500 কোটি টাকা খরচে ব্রিজ, 4 লেনের ব্রিজ তৈরি করবে রাজ্য। গঙ্গাসাগর মেলা নিয়ে গতকালের বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী। বারবার বলা সত্ত্বেও যখন কাজ হয়নি, আমরা মুড়িগঙ্গার ব্রিজটা করবার জন্য ডিপিআর করেছি, কিন্তু এই কাজটা করতে আমার 4 বছর সময় লাগবে এবং সরকারিভাবে 1,500 কোটি টাকা খরচা হবে। এটা হয়ে গেলে তীর্থযাত্রীদেরও যেমন সুবিধে হবে, লোকাল মানুষ যারা আছেন তাদেরও যাতায়াত, ব্যবসা সবকিছুর ব্যাপারে সারা বছর খুব সুবিধে হবে। এটা টেন্ডারও হয়ে গেছে, সার্ভে হয়ে। এটা 5 কিলোমিটার লম্বা এবং 4 লেনের এই সেতু তৈরি করার জন্য খরচা আমি আগেই বলেছি 1,500 কোটি টাকা। এই সেতুটার নাম হবে গঙ্গাসাগর সেতু। রাজ্যে আরো কর্মসংস্থানের সুযোগ। রাজারহাটের গড়ে উঠছে কলকাতা ডেভেলপমেন্ট সেন্টার অফ ইনফোসিস। আজ ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্থার দাবি, নতুন করে কর্মসংস্থান যেমন হবে তেমনি ভিন রাজ্যে ইনফোসিসে কর্মরত এ রাজ্যের যুবক যুবতীরা ফিরে আসারও সুযোগ পাবেন। এবার শেখ হাসিনার বিরুদ্ধে নতুন তদন্ত। ঢাকায় হাসিনার বিরুদ্ধে তদন্তে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন হাসিনার বোন রিহানার বিরুদ্ধেও তদন্ত। ঢাকায় হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি লোপাটের অভিযোগ। সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে হাসিনা সরকারের বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগ করেন তদারকি সরকারের মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে চাপ, বিরোধীদের বিবৃতি দাবি বিদেশমন্ত্রী। তার মধ্যেই ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। ভোলা জুয়েলার ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসের উপরে হামলা চলে। আক্রান্ত বাংলাদেশের জাতীয় মহিলা সংগঠনের প্রাক্তন নেতা মণি কর্মকারও। গতকাল প্যালেস্তাইন, আজ বাংলাদেশ। প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগে এবার বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা। সোমবার প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে আসেন প্রিয়াঙ্কা। বিজেপি দাবি করে প্রিয়াঙ্কার এই প্রতিবাদ তোষণ ছাড়া অন্য কিচ্ছু নয়। মঙ্গলবার প্রিয়াঙ্কার ব্যাগে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা। একই ব্যাগ নিয়ে এদিন সংসদে যান কংগ্রেস সাংসদরা। বাংলাদেশে আটকে কাকদ্বীপের 95 মৎস্যজীবীদের ফেরাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ। মাছ ধরতে গিয়ে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন 95 জন মৎস্যজীবী। প্রায় 2 মাস ধরে আটকে বাংলাদেশে। এবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে মৎস্যজীবীদের ফেরানোর চেষ্টা। তাদের দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি মুখ্যমন্ত্রীর। মৎস্যজীবীদের পরিবারের অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে আশার আলো দেখছেন পরিবারগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরছে, 3 থেকে 4 দিনের ভিতরে বাড়ি ফিরছে। আমরা কত খুশি, কত আনন্দ। বাংলায় আক্রান্ত বাঙালি ব্যবসায়ী। বাংলা ভাষা ব্যবহারে আসানসোলের রূপনারায়ণপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ব্যবসায়ী অনুপ মাঝির দোকানে সিগারেট কিনতে আসেন 3 যুবক। দোকানের পেমেন্ট অ্যাপের অডিওতে সেট করা বাংলা ভাষা। অভিযোগ, বাংলা শুনে চটে যায় 3 যুবক। তাই নিয়ে বচসা ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ। প্রতিবাদে রূপনারায়ণপুর ফাঁড়িতে বিক্ষোভ। বাংলায় বাঙালি ব্যবসায়ী আক্রান্তের ঘটনায় সরব বাংলা পক্ষ। 6 টাকা সিগারেট নিল, দিয়ে বললো যে ফোনপে করলো। ফোনপে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে। তো বলছে বাংলা মে বাতিয়ারা। তো আমি এই কথাটা শুধু বলে, এই কে বলো রে, গালি কাই দে রা। ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। দোকান যখন তালা লাগাচ্ছি, কজন ছিল? 3 জন ছিল।
মেট্রোয় টিকিট কাটতে গিয়ে বিপত্তি, যাত্রীকে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ। হাওড়া মেট্রো থেকে স্প্ল্যানেড যেতে টিকিট কাটতে যান যাত্রী। অভিযোগ, বাংলায় টিকিট চাইলে টিকিট কাউন্টারের কর্মী হিন্দিতে তার উত্তর দেন। বাংলায় কথা বলতে চাওয়ায় বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ যাত্রীকে। এক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইছিলেন ইমন চক্রবর্তী। হঠাৎ এক শ্রোতা বলে ওঠেন তিনি বাংলা গান শুনবেন না, হিন্দি গান গাইতে হবে। রীতিমতো কড়া ভাষায় নির্দেশ শিল্পীকে, বাংলা শুনবেন না, হিন্দি গান গাইতে হবে। তিনি নাকি নাচবেন। কোনো শহরতলি গ্রামে মঞ্চ বেঁধে মাচা অনুষ্ঠান নয়, খোদ কলকাতার ঘটনা। ইমন তার মতো করে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই সময়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আমি তো শুনলাম নাকি ওনাকে মারধর পর্যন্ত করা হয়েছে যিনি প্রতিবাদ করেছিলেন। এটা খুবই অনভিপ্রেত এবং আমিও যেরকম বলেছিলাম যে বাংলায় থেকে এগুলো জাস্ট আশাই করা যায় না, মানে এর থেকে খারাপ আর কিছু হয় না। যদি নিজের ভাষার জন্য লড়তে হয় লড়বে, নিশ্চয়ই আমাদের লড়তে তো হবে, বলতে তো হবেই, অবশ্যই অবশ্যই।